আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, এমন কোনো ঘটনার কথা বলতে পারবেন যে ঘটনাটা শুনলে আমাদের মনের একটু পরিবর্তন আসে, আমরা জীবনটাকে একটু পরিবর্তন করতে পারি। আজকে সেরকম একটা অদ্ভুত ঘটনার কথা বলবো, যেটার মধ্যে আপনি মোটিভেশন পাবেন এবং সেই দুটো জিনিসকে যদি আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের পরিবর্তন তো আসবেই, সাথে সাথে মনেরও অনেক পরিবর্তন আসবে। এরকম জিনিস সাধারণত আমরা দেখতে পাই না, খুব রেয়ার। ঘটনাটা শুনেই দেখুন তো যে এই ঘটনাটা সত্যি অদ্ভুত কিনা, আর মনের কিছু পরিবর্তন বা জীবনের কিছু পরিবর্তন হলো কিনা। নমস্কার, রাজর্ষি কয়াল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়াল। আজকে একটা অদ্ভুত ঘটনার কথা বলবো, যেটা আমাদের জীবনের এবং মনের অনেক পরিবর্তন করে দেবে। কি সেই ঘটনা? ঘটনাটা এরকম, একজন মানুষ এয়ারপোর্ট থেকে একটা ক্যাব বুক করলেন, যেরকম সবাই করে থাকে। ক্যাব ড্রাইভার এলেন, তিনি ক্যাবে উঠলেন। এইবার ক্যাবটা এয়ারপোর্ট থেকে বেরোলো। তার হঠাৎ করে মনে হলো আমি একটু চা খাবো। তিনি ড্রাইভারকে অফার করলেন, দাদা গাড়িটা একটু রাখবেন, রাস্তার ধারে একটু চা খাই। ড্রাইভার বললেন, না স্যার, এটা তো রাখা তো যাবেই না, কারণ রাখলে একটা ওয়েটিং চার্জ আপনাকে দিতে হবে। লোকটা প্রচণ্ড খেপে গেল, ঠিক আছে ওয়েটিং চার্জ দেবো, রাখুন। তিনি গাড়িটা রাখলেন। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে চা খাওয়া শুরু করলেন এবং তিনি ড্রাইভারকে অফার করলেন। ড্রাইভার বেশ বিরক্ত। তিনি তাকে বলে দিলেন, না না, আমি চাটা খাবো না, আপনি প্লিজ তাড়াতাড়ি চাটা খেয়ে উঠুন, আমার অন্য ভাড়া আসছে। তিনি চাটা খেলেন এবং তিনি গাড়িতে উঠলেন, এবং গাড়িতে উঠে যেটা হয়, একটু বচসা হলো, রাগারাগি হলো। বাস, তারপরে তিনি তার ডেস্টিনেশনে পৌঁছে গেলেন। গিয়ে তিনি ড্রাইভারকে তার ভাড়াটা মিটিয়ে দিলেন, দিয়ে ব্যাগটা নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন, একবার মুখের দিকে ফিরেও চাইলেন না। তিনি বাড়িতে ঢুকে গেলেন। ঘটনাটা খুব সাধারণ মনে হচ্ছে, তা নয়। ঘটনাটার সূত্রপাত কিন্তু এইখান থেকেই। ব্যাস, ক্যাব ড্রাইভারও তার বাড়িতে চলে গেলেন অন্য ভাড়া নিয়ে। সব ভাড়া শেষ করে ক্যাব ড্রাইভার ঘুমিয়ে পড়লেন। ঘটনাটা শুরু যখন হলো, ওই যে আপনাকে বললাম, সকালবেলা উঠে তিনি তার গাড়িটা পরিষ্কার করছেন, দেখলেন একটা ব্যাগ। তার বুঝতে আর বাকি রইল না যে ব্যাগটা কার। তার কারণ, তিনি যখন চা খেয়েছিলেন তখন তিনি টাকাটা দিয়ে, তিনি যেহেতু একাই ছিলেন, তার ব্যাগটা সামনের সিটের উপরে তিনি রেখেছিলেন। আর তারপরে যে ভদ্রলোক উঠেছিলেন, তিনি পিছনের সিটেই বসেছিলেন, তার জিনিস সামনে থাকবে না। সে অনুমান করলো, সে ব্যাগটা ঘরের মধ্যে নিয়ে এলো, এসে দেখলো তাতে অনেক টাকা আছে। তার বাড়ির লোক সবাই খুব অদ্ভুত হলো, অদ্ভুত ঘটনা একটা, এত টাকার ব্যাগ কি করা যাবে। তো তার কিছু বন্ধু বান্ধবও ছিল, তারাও পাশে ছিল, তারা তাকে বললো, ঠিক আছে পেয়েছিস যখন রেখে দে, তুই তো রেকগনাইজ করতে পারছিস না। কিন্তু লোকটা বললো, না, আমি আমি বুঝতে পেরেছি এটা কার ব্যাগ, এটা ফেরত দেওয়া উচিত। বন্ধু বান্ধব এবং বাড়ির লোক সবাই চুপ করে গেল। ক্যাব ড্রাইভার সে ব্যাগটাকে নিয়ে সেই ডেস্টিনেশনে পৌঁছে গেল। গিয়ে যে বাড়িতে উনি ঢুকেছিলেন সেই বাড়িতে বেল দিলেন, কিন্তু দরজা খুলতে অনেকটা দেরি হচ্ছে। তার মনে হলো ওই ভদ্রলোক তাকে ফোন করেছিলেন এয়ারপোর্ট থেকে, ফোন নাম্বারটা মনে হচ্ছে এটাই হবে। তিনি সেই ফোন নাম্বারে ফোনও করলেন। ফোন করতেই ভদ্রলোক ফোন উঠালেন এবং তিনি যথারীতি পরিচয় দিলেন, আমি ক্যাব ড্রাইভার। কিছু আর বলতেই হলো না, ভদ্রলোক নিজেই কিছু কথা বলে দিলেন। এবং তখনই ক্যাব ড্রাইভার বললেন, ইয়েস স্যার, আপনার ব্যাগটা আমার কাছেই আছে, আপনি একটু তাড়াতাড়ি বাড়ি আসুন, আমি আপনাকে ব্যাগটা দিতে চাই। ভদ্রলোক হন্তদন্ত হয়ে ছুটে এলেন। তিনি বললেন, আরে আমি পুলিশ স্টেশনেই গেছিলাম একটা ডায়েরি করাতে, আর ঠিক সেই মুহূর্তেই আপনি আমাকে ফোনটা করলেন। এদিকে ভদ্রলোকের ওয়াইফও দরজা খুলে বেরিয়ে এসছেন, পুরো ঘটনাটা শুনলেন। ক্যাব ড্রাইভার তার ব্যাগটি দিয়ে দিলেন। এখানেও শেষ হলো না। ভদ্রলোক বললেন যে, আপনি আমার এত বড় উপকার করলেন, অথচ কাল রাতে আমি আপনার সঙ্গে খুব দুর্ব্যবহার করেছি, আমারও খুব কষ্টই হচ্ছে, আপনি কি আজ একটু চা খাবেন? তিনি বললেন, না 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 না, আমার ভাড়া আছে, আমি জাস্ট আপনার ব্যাগটা পৌঁছে দিলাম। তো ভদ্রলোক বললেন, দেখুন, আপনাকে তো আমি অপমান করতে পারি না, আপনি যে ব্যাগটা আমাকে পৌঁছে দিলেন, অন্তত আপনার তেলের যে খরচা বা কিছু টাকা আমি আপনাকে দিই, আপনি ব্যাগ থেকে কিছু টাকা রাখুন। এটা শুনে ক্যাব ড্রাইভার বললেন, স্যার, রাখার কোনো দরকার নেই, কারণ আমি প্রথমেই কিছু জিনিস সরিয়ে রেখেছি। এটা শুনে ভদ্রলোকের মাথা আবার গরম হয়ে গেল। তিনি বললেন, আপনি কি সরিয়ে রেখেছেন, কতটা সরিয়ে রেখেছেন? বলে তিনি ব্যাগ থেকে টাকাগুলি বার করলেন। ড্রাইভার হেসে বললেন, গুনে দেখুন একবার। ভদ্রলোক টাকাটি গুনলেন, গোনার পরে তার দিকে তাকিয়ে বললেন, ভারী অদ্ভুত কথা বলছেন, যে টাকা ছিল সেই টাকাই আছে, আপনি তো কিছুই সরাননি।
তখন ভদ্রলোক বললেন, মানে ক্যাব ড্রাইভার বললেন, সরিয়েছি স্যার, সরিয়েছি আমার সততা, সরিয়েছি আমার আত্মবিশ্বাস, সরিয়েছি আমার আত্মমর্যাদা। বলে তিনি একটু হাসলেন, হেসে বললেন, স্যার আমার ভাড়া আছে, আমি আসি। এই ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়ে দিল, অনেক কিছু জানালো। আমাদের সকলের কাছে এই সততা, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা জিনিসটা মনে হয় একটু কম হয়ে যাচ্ছে, আবার কারোর কাছে অনেক বেশিই আছে। কেউ চেষ্টা করছেন এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার। চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই একদিন না একদিন আমরা সেই জায়গায় পৌঁছবো এবং অন্যদেরকে পৌঁছানোর জন্য সচেতন করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।